হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে 27শে জুন। আজ আমার মেয়ের নাচের এক্সাম আছে। এখন বাচ্চা সকাল ওই 7টা 10। এখন আমরা এই জয়দেব ক্রস করছি। জয়দেব দিয়ে আমরা দুর্গাপুর যাচ্ছি। প্রত্যেকবারই মেয়ের নাচের এক্সামটা দুর্গাপুরেই হয়। তো এখন আমরা এই যে নতুন যে ব্রিজটা হয়েছে এইদিকে যাচ্ছি। আমাদেরকে 8টার মধ্যে দুর্গাপুর ঢুকতে বলা হয়েছে। তো এর মাঝখানেতে মেয়ের আবার খুব শরীরটাও খারাপ, কারণ কি ওর না গাড়িতে ট্রাভেল একদমই করতে পারে না। মানে ওর গাড়িতে চাপলে, এই গাড়িতে বলতে কি ও সকাল দিকে যদি বাইকেও কোথাও যায় তাহলেও ওর মানে অস্বস্তি হয়, একটু বমি বমি ভাব লাগে। তো আমরা এখন এই যে দুর্গাপুর পৌঁছে গেছি, চতুরঙ্গ মাঠে। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, ওর ম্যামরা সবাই এখানেই আসবে। তবে এখানে বাচ্চাগুলো একসাথে ফটোশ্যুট হবে। সবাই চলে এসছে, প্রত্যেকটা বাচ্চাকে খুব সুন্দর লাগছে। ওর ম্যাম সবাইকে সুন্দর করে দাঁড় করিয়ে নিচ্ছে। এরপর এখানে হবে ফটোশ্যুট। তারপর আমরা যেখানে এক্সাম হবে সেই হলে যাব। ওর ম্যাম একদম ড্রেসের ব্যাপারে খুব খুঁতখুঁতে, সবার একদম এক হতে হবে। তো আমরা এই যে এক্সাম হলে চলে এসেছি। এটা এক্সাম হল, এখানে এক্সাম হবে। মেয়ের তো গরমে অবস্থা খারাপ, বলছি একটু দাঁড়া ফটো তুলি, কিন্তু কোনো মতেই আর দাঁড়াবে না আর কি। সব বাচ্চা পোজ দিয়ে আমার কাছে ফটো তুলেছে, কিন্তু আমার মেয়ে তুলবে না কিছুতেই। এখন ওরা এই যে ভিতরে যাচ্ছে, এক্সাম হলের ভিতরে আমরা ঢুকতে পারবো না, আমরা বাইরে অপেক্ষা করব। এই বাচ্চাগুলো সব ভারতনাট্যমের ফার্স্ট ইয়ার থেকে আর কি আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তো ওরা সব এরকম করে সুন্দর করে সেজে গুজে ড্রেস পরে এসছে। আমার এই ড্রেসগুলো খুব ভালো লাগে। ছোটো থেকেই আমারও ইচ্ছা ছিল যে আমি এরকম ড্রেস পরবো, বা আপাতত তো এখন মেয়ের জন্য ইচ্ছা যে মেয়ে এরকম ড্রেস পরে নাচ করুক। তো এক্সাম শেষ হতে না হতেই ও একদম সব চেঞ্জ করে ফেলেছে। তো এখন ওর বাবার জন্য অপেক্ষা করছি। ওর বাবা একটু সিটি সেন্টার গেছে গাড়িটা নিয়ে। তো ওর বাবা আসলে আমরা বেরিয়ে যাব। প্রচণ্ড রোদ গরম, আর এখন দুপুর 12টা বেজেও গেছে। এই ওর বাবা চলে এসছে। মেয়ে এখন বসেই একদম মেকআপ রিমুভ করতে শুরু করেছে। তো খুব অস্বস্তি সব জিনিসেই। দুর্গাপুর থেকে তো বেরিয়ে পড়লাম, কিন্তু সেরকম কিছু আমাদের খাওয়া হয়নি। ওর বাবা খেয়েছে, দেবাশিসে একটু টিফিন করে নিয়েছে, কিন্তু আমরা মা মেয়ে তো শুধু বিস্কুট খেয়েই আছি। তো আজকে তো আবার শনিবার, মেয়ে বারবার বলছিল যে কোথাও একটা দাঁড়ায় আমরা লাঞ্চ করে বাড়ি যাব, কিন্তু যেহেতু আমরা আজকে নিরামিষ খাই তো বাড়ি গিয়েই রান্না করব। তো ইলামবাজার ঢুকেও গেছি। এখন প্রায় 12:30 পেরিয়ে গেছে, 1টার কাছাকাছি। চেঞ্জ করে ভাত চাপিয়ে দেবো। চেঞ্জ করে নিয়েছি, এখন বাচ্চা 1টা 5। ভাতও বসিয়ে ফেলেছি। এদিকে ভাত হচ্ছে, ডাল হয়ে গেছে, আর এই যে একটু পোস্ত করব। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এই যে লাউটা কাটবো। আলু আর লাউ দিয়ে একটু পোস্ত করব। শুধু পোস্ত কেমন লাগবে সেই জন্য আলু আর লাউ দিয়ে করছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এরপর সবাইকে আবার রান্না করে খেতে দিই। টাটা, আবার পরে কোনো ভিডিও দেখা হবে।